বন্ধুরা, কাল তুষার দেশপান্ডের বল দেখে এখন চেন্নাইয়ের ভক্তরা কপাল থাপড়াচ্ছে। ওহ, কি বল করেছে কাল তুষার। এবারের আইপিএলে কাল প্রথমবার যে টসে জিতেছে সে ম্যাচ জেতেনি। আসলে কালকের ম্যাচে রাজস্থান ব্যাট ধরতে এসে জয়সওয়াল আর সূর্যবংশী শুরু থেকেই গুজরাটের বোলারদের ভাঙা শুরু করে দেয়। দুজনে মিলে পাওয়ার প্লের মধ্যে 70 রানের পার্টনারশিপও করে ফেলে। তারপর রাশিদ খানের জন্য সূর্যবংশীর উইকেট তো পায় গুজরাট, কিন্তু তারা আরো বেশি বিপদে পড়ে যায় তারপরে, কারণ 3 নম্বরে খেলতে আসা ধ্রুব জুরেল আরো বেশি পেটাচ্ছিল গুজরাটকে। ধ্রুব জুরেল কাল 42 বলে 75 রানের খুব সুন্দর ধোঁয়াধার ইনিংস খেলে। জয়সওয়াল আর ধ্রুব জুরেলের হাফ সেঞ্চুরির পরে রাজস্থানের তরফ থেকে আর কেউই তেমন খেলতেই পারেনি, যার কারণে রাজস্থান 210 রানের টার্গেট দেয় গুজরাটকে। আর গুজরাটের সাই সুদর্শন এসে শুরু থেকেই 5 নম্বর গিয়ারে তার খেলা শুরু করে দেয়। সে মাত্র 44 বলে 73 রান করে গুজরাটকে অর্ধেক ম্যাচ প্রায় জিতিয়েই দিয়েছিল। কিন্তু তার আউট হওয়ার পরে গুজরাটের কোনো ব্যাটসম্যানই ঠিক মতো খেলতেই পারেনি। প্রত্যেকটি প্লেয়ারই মাঠে এসে ফেল মেরেছে কাল। তবে শেষে গিয়ে রাবাডার সাথে রাশিদ খান গুজরাটকে প্রায় আবারও জয়ের দরজায় নিয়ে গিয়েছিল। শেষ ওভারে গুজরাটের জেতার জন্য মাত্র 15 রানের প্রয়োজন ছিল, কিন্তু জোফরা আর্চার 19তম ওভার বল করতে এসে মাত্র 4 রান দেয়, যার কারণে গুজরাটের জেতার জন্য শেষ ওভারে প্রয়োজন ছিল মাত্র 11 রানের। কিন্তু তুষার দেশপান্ডে শেষ ওভারে এসে শুধু ভালো বলই করেনি, সে রাশিদ খানের উইকেট নিয়ে রাজস্থানের ঝুলিতে জয় তুলে দেয়।